একটা গরম জল করে রেখেছিলাম ফ্লাক্সে, সেই জলটাই খাচ্ছি। সকালবেলা যে ঠান্ডা ঠান্ডা জল খেয়ে ভিতরটা মনে হয় শেষ, সেই জন্য গরম জল খাচ্ছি। আর সকালবেলা উঠে তেষ্টা পেয়ে গেছিলো, সেই কারণে জলটা খেয়ে নিচ্ছি। রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আলোর ছায়া নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আমার এই নতুন ভিডিওটি। আর তোমরা তো সকলেই জানো বাড়ির বউদের সকালবেলা ঘুম থেকে উঠে কি করতে হয়, আজ আমি সেটাই তোমাদের সঙ্গে তোমাদের সামনে আর কি তুলে ধরার চেষ্টা করছি। তো এই দেখো সকালবেলা উঠে আমি বিছানা গুছাতে শুরু করে দিয়েছি। আমি এখনও বাড়ির বাইরে মানে ঘরের বাইরে যাইনি। আর আমার বর হাত মোজাগুলো খাটের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। তোমাদের দেখালাম, দেখতেই পেলে। তো বন্ধুরা ভিডিওটি ইন্টারেস্টিং হবে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর বাইরে এখন বেরোলাম, তো দেখো বাইরেটা, বাড়ির মধ্যে অত কুয়াশা নেই কিন্তু বাইরে দূরে দেখা যাচ্ছে বেশ ভালোই কুয়াশা। তো বারান্দায় কাপড়গুলো মেলা ছিল, সেগুলোই নামিয়ে দিলাম, নামিয়ে একটু এখানে শুকাবে। গতকালকে ভেজা জামা কাপড় এগুলো, তারপরে ঝাড়ঝাঁটা দিলাম আর কি দিচ্ছি। তো ঘর বাড়ি তো পরিষ্কার করতে হবে, কতক্ষণ আর বাসি রাখা যাবে, তার জন্য এইসব করে টোরে ঘর বাড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর পড়তে আসবে সকাল সকাল, তার জন্য উঠে ঝাড়ঝাঁটা দিতে শুরু করে দিয়েছি। বেশিক্ষণ সূর্য ওঠার আগেই ঘর বাড়ি ঝাড়ঝাঁটা দিতে হয়, তোমরা সকলেই জানো। আমিও তার ব্যতিক্রম করছি না, তার জন্য আমি সকাল সকাল উঠে দিয়ে দিচ্ছি। এখন উঠানটা দিচ্ছি, ঘর বারান্দা হয়ে গেল। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর শরীরটাও তেমন ভালো নেই, সে কারণে দুদিন ধরে ভ্লগ দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো আমার যদি কখনো কোনো কথায় তোমরা দুঃখ পাও, আমাকে নিজেও গুণে ক্ষমা করে দিবে প্লিজ। তো বাড়ির ভিতরটা তো ছাদ দেওয়া হয়ে গেল। আর বাইরেটা দেখো কুয়াশাতে একদম ভর্তি। বাড়ির ভিতরে গাছ আছে বলে কুয়াশাটা অত বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরেটা দেখো একদম কুয়াশায় ভর্তি। আর বাইরে বাতাসও হচ্ছিল। আর এই যে দেখতে পেলে মুচকুসোনা টুক করে এসে টুকুস করে সরে গেল ভয়ের চোটে, যে ওকেও মারবো নাকি সেই জন্য। তো যাই হোক, এই দেখো বাইরে কুয়াশা, বাতাস হচ্ছিল ভালোই। আর আমাদের বাড়ির সামনে সরষে ফুলগুলো বেশ সুন্দর লাগে, দারুণ সকালবেলা উঠে। তো ঝাঁটাটা দেওয়া হয়ে গেল, এবার ঝাঁটাটা ধুয়ে রোদ্রে শুকোতে দেবো। আর আমার পিসির শাশুড়ি বলে যে ঘর বারান্দা ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে যেন পাটা ধোয়া হয়। তো সেই কারণে আমি সেই ভয়ে, বকাশোনার ভয়ে আগেই পাটা ধুয়ে নিলাম। যতই ঠান্ডা হোক, ভীষণ ঠান্ডা, তবুও ধুয়ে নিলাম, নাহলে আমি ধুতাম না। তো যাই হোক, বকা খাওয়ার ভয়ে ধুয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি গাছের জল। এগুলো হচ্ছে আমার প্রাণপ্রিয় গাছ, সে কারণে এগুলোকে সকালবেলা উঠে আমি জল দিচ্ছি। আর গতকালকের বাসি ভাত ছিল, সেগুলোকে কুত্তাকে খেতে দিব বলে রেখেছি। তো 3-4টা কুত্তা এসে জড়ো হয়ে গেছে, এখন আমি কাকে দিব বলো তো। তো সেই জন্য আর কি ভাবছি। তো দেখো ওদের মধ্যে দুজন খাচ্ছে, একজন খেতে পেলো না, ঘুরে চলে গেল। আমার কিছু করার নেই, আমার কাছে যতটুকু ছিল আমি দিলাম। তারপরে চলে আসলাম কলতলায়, বাসনগুলো পড়ে আছে সেগুলো ধোয়ার জন্য। এগুলো কালকের গত রাত্রের মানে বাসি বাসন, কালকে রাত্রে ঠান্ডা ছিল তার জন্য আর রাত্রে আর বাসনটা মাজিনি, তাই আজকে সকালেই মেজে নিচ্ছি। আর কি বলতো, সকালবেলা না জলটা গরম থাকে, আর রাত্রেবেলা জলটা ভীষণ ঠান্ডা থাকে, সেই কারণে রাত্রে আর ধুইনি, মানে গতকাল রাত্রে ধুইনি, আর আজকে ধুচ্ছি। তো আজকে তবুও মনে হয় হাতগুলো ভালো আছে, নইলে কত রাত্রে ঠান্ডা জলগুলো মানে হাত দিয়ে নাড়লে মনে হয় কি হাতগুলো শীতকাল লেগে যায়, তার জন্য ধুইনি। আর আজকে গরম গরম জল মনে হচ্ছে, বেশ ভালোই লাগছে। এখন বাসন মাজা ধোয়া হয়ে গেল, এগুলোকে এখন রেখে দিলাম। তারপরে এই দেখো আমি ব্রাশ নিয়ে বেরিয়েছি, আর মাছালা চলে এসেছে। তো বাটা মাছ দেখতে ভালো লাগলো, সে কারণে ও ভাবলো যে নিয়ে নিই, তাই জন্য নিয়ে নেওয়া হলো। তো দেখো এই যে বাটা মাছ,
এই দেখো বাটা মাছগুলো সুন্দর, খুব ভালোই টেস্টি হবে মনে হচ্ছে। আদতেও টেস্টি হবে, বাটা মাছ টেস্টি হয়। তো পড়তে এসে গেছে। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো এরপরে আমি কি করছি। তো বন্ধুরা সকালবেলা তো দেখলেই মাছগুলো নিয়ে নিলাম। তো তখন আর বানানোর সময় হয়নি, ছাত্র এসে গিয়েছিল বলে। তো এখন ছুটি দেওয়ার পরে এখন বানাতে বসেছি। তো প্রায় বানানো হয়ে গিয়েছে, এখন এগুলোকে ধোবো। তো ভিডিওটির সঙ্গে থাকো, দেখতে থাকো কন্টিনিউ, আশা করছি ভালো লাগবে। আর এগুলো কিন্তু ছোট ছোট বাটা মাছ, এগুলো খুব টেস্টি হয় খেতে। দেখে ভালো লেগেছিল বলে ফট করে নিয়ে নেওয়া হলো। তো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি, এই দেখো, এই যে ভাত প্রায় হয়ে গেছে। কাপড় চোপড় ছেড়ে, মাছ কুটে কাপড় চোপড় ছেড়ে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে ফুলকপি আলু বানিয়ে রেখেছি। আর ওইদিকে পালং শাক, ধনিয়া, আলু, সিম দিয়ে একটা চচ্চড়ি করবো বলে বানিয়ে রেখেছি। আর এখানে টমেটো কুচিয়ে রেখেছি আর কাঁচা লঙ্কা।